আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখেন, এই চার্জারটা আমার মোটামুটি একটা কোম্পানির 6টা চার্জার ছিল, তার মধ্যে এটা দ্বিতীয় চার্জার। তো এটার সম্পূর্ণ কাজ মোটামুটি শেষ। তো এটার যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো, দেখেন, আমি কিন্তু এখানে যে 10টা গার্ড দেওয়ার কথা, আমি কিন্তু 10টা গার্ড এখানে দেই নাই। আমি যে গার্ডগুলো দিছি 1 2 3 4 5 5টা গার্ড দিছি, মূলত 10টা চ্যানেলে 5টা গার্ড দিছি। তো আমি এটা কেন করলাম, আসলে ওটা একটা গ্যারেজ। ওই গ্যারেজের যে চার্জারগুলো আছে, ওই ড্রাইভারগুলা একটু বেশি, মানে ওরা নিজেরা নিয়ন্ত্রণ করে, আসলে মালিক ওখানে থাকে না। তো মালিক না থাকার ফলে উনি নতুন একটা গ্যারেজ দিছে। তো দেওয়ার সাথে সাথে এই চার্জারগুলো কিন্তু সব নতুন চার্জার। তে নতুন চার্জার হওয়ার সত্ত্বেও দেখা গেছে যে কয়েলগুলো, সবগুলো কয়েল পুড়ে গেছে একসাথে। তো ওখানে কিন্তু আসলে খুব বেশি ভোল্টেজ নাই, ভোল্টেজের একটা আপ ডাউন আছে। তো যাই হোক, আপ ডাউন থাকার পরেও ড্রাইভার যেহেতু নিজেরা নিয়ন্ত্রণ করে, তার মধ্যে একজন ড্রাইভার আমাকে আজকে বললো যে এরা সবাই নিজেরা নিয়ন্ত্রণ করে। তো আমি এটাকে একটু ওদেরকে, চার্জারটা আসলে যাতে টিকে, যাতে পুড়ে না যায়, সেই জন্য আমি নিজের থেকেই আমার হিসাব থেকে আমি একটু কায়দা করে এদেরকে ভোল্টেজগুলো আমি কমায় দিলাম, যাতে ওরা ইচ্ছে করেই বেশি ভোল্টেজ না দিতে পারে। আসলে ওদেরকে সরি, ওদেরকে বলা হয়েছে যে সবুজ বরাবর রেখা যেন চার্জ দেয় প্রায় 18 এম্পিয়ারে। কিন্তু ওরা দেখা গেছে 18 এম্পিয়ারে চার্জ না দেয়া অনেক সময় 20 25 বা 30ও যদি পার হয়, ওটার গুরুত্ব দেয় না। তো ওরা ইচ্ছে করে কাটা বাড়ায় দেয়। তো আমি এই জন্য এখান থেকে কমায় দিলাম, যাতে ওরা চাইলেও এইভাবে অতিরিক্ত কাটা না দিতে পারে। তো আপনারা যারা কাজ করবেন, এই ধরনের কাজগুলো যারা করবেন, তারা যখন দেখবেন যে আপনারা গ্যারেজের চার্জার, যেহেতু আমার দোকানটা পৌরসভার মধ্যে, তাই আমার এখানে বেশিরভাগই গ্যারেজের চার্জার আসে। তো গ্যারেজের চার্জারগুলো যখন আপনারা কাজ করবেন, তখন যদি একটু আপনারা নিজেরা যদি একটু ব্রেন খাটায় কাজটা করেন, বা একটু আলাদা টেকনিক খাটায় যদি কাজ করেন, তাহলে অবশ্যই আপনাদের চার্জারগুলো টিকানো সম্ভব। কারণ আমরা এত কষ্ট করে একটা চার্জার তৈরি করলাম, যদি কোনো কারণে দেখা গেছে যে এই চার্জারটা আসলে না ঠিকে পুড়ে যায়, তাহলে কিন্তু আমাদের দুর্নাম। কারণ কোম্পানিটা পুড়ে গেলে কিন্তু আমাদের রিপোর্ট, আমাদের কোনো সমস্যা হয় না, কিন্তু আমাদেরটা পুড়ে গেলে আমাদের বেশি সমস্যা হয়। বলে যে আমাদের কাছ থেকে তোমাদের কাছ থেকে নিলাম ভালো মনে করে, অথচ তোমাদেরটাও যদি খারাপ হয়, তাহলে তো আমরা যাবো কোথায়? তাই এই ধরনের অনেক প্রশ্ন থাকে, দেখা গেছে যে মানে সমস্যা। আর এই যে এখানে যে জোড়াটা, এখানে কিন্তু ভালো করে সোল্ডারিং করি নাই। তো এই সোল্ডারিংটা আমি এখন করব, মানে আমি আসলে তারাবিতে চলে গেছিলাম তাড়াহুড়া করে, তো তৎকালে হিট হয় না, আমি কোনো রকম আটকে গেছিলাম। এখন আমি এই জোড়াটা দিব। তো যাই হোক, আসলে যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, যদি আসলে কারো উপকারে আসে, তো আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের ভিডিও নতুন নতুন পাবেন। আসলে আমরা যে কাজগুলো করি, এগুলো